গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে রবিবারের সকাল। জাস্ট এইরকম মানে প্রচণ্ড রোদ, আর এখন একটু গরমও পড়ে গেছে। মাসের 2 তারিখ হয়ে গেছে, তো ভালোই গরম। বাইরে ওয়েদারটা মনোরম, কিন্তু আমাদের যেহেতু মানে 4 তলায় মানে ফ্ল্যাট, তারপর পশ্চিম দিকে ঘর, ভালোই গরম পড়ে গেছে। মানে আর 2-4 দিন পর এসিও লাগবে, এতটাই গরম লাগে ঘরে। তো যাই হোক, আজকে রবিবারের সকাল, এখন 7:30 মতন বাজে। হাজব্যান্ড তো বাজারে গেছে, তো আজকেই বলেছি মাছ আনতে। আর যদি মাছের মাথা পায় তো মাছের মাথা আনতে বলেছি। মাছের মাথাতে অনেকদিন মুড়ি ঘন্ট খাওয়া হয় না, সেরকম তাই বলছি মুড়ি ঘন্ট করবো। মাছের মাথা পেলে নিয়ে আসবো। আজকে আর চিকেন কিছু রান্না করবো না, এখন আর চিকেন খেতে ভালোও লাগে না সেভাবে। তো ছেলে তো এখন মানে উঠে গেছে, ও এখন মানে রাত্রিবেলা ঠাম্মির বাড়ি গিয়েই ঘুমায়। এখন ও আসবে সকালবেলা বাবার সাথে, বাজার করে যখন আসবে বাবা তখন নিয়ে আসবে ওকে। তো যাই হোক, তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন কাজ শুরু করে দেবো। সকাল হলেই মানে রান্নাঘরের কাজ, আর তো সেরকমভাবে কাজ থাকে না, মানে সকাল হলেই রান্নাঘরের কাজ করো, রান্না বান্না এইসবই করো। আর মানে ঘর মোছা বাসন মাজা তো সে কাকিমা এসে করেই দেবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আজকে কি ব্রেকফাস্ট বানাই সেটাই এখন ভাবনা চিন্তা করছি। তো চলো দিনটাকে স্টার্ট। তো এখন বসিয়েছে হচ্ছে চা, আর বাজারও চলে এসছে নিয়ে। তো বাজার থেকে আজকাল নতুন একটা জিনিস নিয়ে এসছে, তারা তোমাদেরকে দেখাই। এই যে বাজার থেকে আজকে কুমড়ো ফুল নিয়ে এসছে, কুমড়ো ফুল পেয়েছে, তাই 2 আটি কুমড়ো ফুল নিয়ে এসছে। 1 আটির মধ্যে 4টে করে আছে, এই যে কুমড়ো ফুল। আর এখানে এখন চা বসিয়ে দিয়েছি, ছেলের দুধ গরম হয়ে গেছে। আর মাছও এনেছে, মাছ আর মাছের মাথা 2 রকমই নিয়ে এসছে। কাতলা মাছ আর কাতলা মাছের মাথা। এখন ধুয়ে নেই এটাকে। পান্টু বাবা এখানে সকালবেলা নাচ করছে, আর পান্টু বাবা কত বড় একটা ট্র্যাক লাইন বানিয়েছে। এই গুড স্ট্যান্ডটা দিসনি? পান্টু বাবা গুড স্ট্যান্ড যাচ্ছে বড় ট্র্যাক লাইনে। তোর এক্সপ্রেস ট্রেনগুলো কোথায় রে? পেছনে একটা এক্সপ্রেস ট্রেন দিয়ে দে। গুড ট্রেন এক্সপ্রেস ট্রেন একসাথে যাবে। এবার কি করে নাচ করছিস? সব কটা ট্র্যাক লাইন লাগিয়ে দিয়েছো? মাছগুলো ধোয়া গেছে, মাছের মাথাও ধোয়া হয়ে গেছে। তো আজকে অনেক কিছুই রান্না হবে, কুমড়ো ফুলের বড়া, মাছের ঝোল আর মুড়ি ঘন্ট। আর মাছে একটু তেলও আছে, তো দেখি তেলের বড়াও অল্প একটু করতে পারি। তো আজকে তখন থেকে ভাবছি আমি কীভাবে মুড়ি ঘন্ট বানাই সেটা তোমার সাথে শেয়ার করবো। এই জামা আমি টম এন্ড জেরি দেখবো। ও টম এন্ড জেরি দেখবে? টম এন্ড জেরি দেখা ভালো? হ্যাঁ ভালো। না ভালো নয়, একদমই ভালো নয়, চোখটা খারাপ হয়ে যাবে না অত ফোন দেখলে, তাই না? বলো, তোমরাই বলো। পান্তু বাটা একটু কথা বলে না, খালি টম এন্ড জেরি দেখে নেব। না টম এন্ড দেখে না। আগে বলো সবাইকে তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? বলে আমি তো খুব ভালো আছি। আমি তো খুব ভালো আছি। বলে এখন স্কুল ছুটি, তাই আমি এখন চুটিয়ে বাড়িতে সময় কাটাচ্ছি, তাই তো? হ্যাঁ। কিন্তু সামনের সোমবার 10 তারিখ থেকে স্কুল খুলে যাবে, তার আগে তো আমাদের একটু মামা বাড়িও ঘুরে আসতে হবে, তাই তো? হ্যাঁ। দিদুনদের সাথে দেখা করে আসতে হবে না? বলছি হ্যাঁ। বাবা দেখছিল হচ্ছে কার্টুন, ওর থেকে মোবাইলটা এখন নিয়ে এলাম, বলে আমার রান্না অনেকটা হয়ে গেছে, এখন দে মুড়ি ঘন্টটা বানাবো, সেটা একটু ভিডিও করবো। তো এখন ফোনটা নিয়ে এলাম, তো দেখাই তোমাদেরকে আজকে আমি কিভাবে মুড়ি ঘন্ট। কি? আচ্ছা দেবো, দাঁড়াও। এখন আমি মুড়ি ঘন্ট রান্না করবো। তো এখন মুড়ি ঘন্ট রান্না করবো, আর এদিকে আমার অনেক কিছু রান্নাই হয়ে গেছে। তো চলো মুড়ি ঘন্ট। এদিকে আমার মাছের তেলের বড়া হয়ে গেছে, ওইদিকে মাছের ঝোল খুব সিম্পল ভাবে দই দিয়ে একটু বানিয়েছি। আর এখানে পান্তু বাবার তো গরম পড়ে গেছে, তোর ভেন্ডি ভাজাও রেডি হয়ে গেছে। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সব মাছের মাথাগুলো এক এক করে দেব।
তো তেল এখানে গরম হয়ে গেছে, সর্ষের তেল। আর এদিকে আমি সব কিছু গোছগাছো করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। এবার মাছের মাথাটাকে দিয়ে এবার ভাজবো। তেল ছিটবে, সরে যা বাবা, তেল ছিটবে। মাছের মাথাগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু কাতলা মাছের মাথা। মাছের মাথার মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়েই বেশি ভালো হয়। তো এখন মাথাগুলো সব তুলে নেব। কি বাবা? তো এই যে মাথাগুলো সব তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, আর দেবো হচ্ছে একটা তেজপাতা। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেবো হচ্ছে নুন, দেবো হলুদ গুঁড়ো, দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দেবো, দেবো টমেটো, আদা, রসুন, দেবো চেরা কাঁচা লঙ্কা। বেশি ঝাল দেবো না, কারণ ছেলেও তো খাবে, ঝাল লেগে যাবে। দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল দিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালগুলো সব দিয়ে দেবো। তোমরা কে কে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট পেঁয়াজ রসুন দেয় না, জাস্ট নর্মালভাবেই গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করে। কিন্তু এখানে মানে শ্বশুরবাড়িতে করে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে, কারণ মাছের মাথার একটু আস্তে গন্ধ থাকে, তাই জন্য ওরা পেঁয়াজ রসুন দিয়ে খায়। তা আমিও পেঁয়াজ রসুন দিয়েই করি এখন, কারণ হাজব্যান্ড যেহেতু ওইভাবে খেয়ে অভ্যস্ত, তাই জন্য। কি বলছো বাবা? তুমি হলুদের কৌটো নিয়ে পালিয়েছো? এদিকে আমার পান্তু বাবা হলুদের কৌটো নিয়ে পালিয়েছে। এই দেখো আমার পান্তু বাবা হলুদের কৌটো নিয়ে পালিয়েছে, সব হলুদগুলো নিয়ে নিচ্ছে। এবার ও হলুদগুলোকে নিয়ে নষ্ট করে। হলুদ নষ্ট করে না বাবা। আর নেবে না, আর নেবে না। ওরে বাবা রে, আর নিও না, আর নিও না, অল্প 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 করে নাও, অল্প করে নাও। বাবা আর হলুদ এনে দেবে না, ব্যাস। আর নেবে না, আর নেবে না। বাবা আমাকে আর হলুদ এনে দেবে না, হলুদ ফুরিয়ে গেলে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, জল দিয়ে এই মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ চালগুলো একটু সেদ্ধ হবে, তারপর মুড়োটাও একটু সেদ্ধ হবে, আর একটু জল লাগবে।
জলটা তো দিয়ে দিয়েছি ভর্তি করে, এবার জলটা একটু ফুটে উঠলে তখন মুড়োগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই মুড়োগুলো। গুঁড়োগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চালটা আর মুড়োটা এখন সেদ্ধ হবে। তো এই যে মুড়ি ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। একটু সামান্য ঝোলঝোলই নামাবো, কারণ এটা ভাত দিয়ে খাবো বলে। আর যদি শুধু খেতাম তাহলে এটাকে একদম শুকনো করে নামাতাম, কিন্তু আমরা ভাত দিয়ে খাবো, তাই জন্য একটু ঝোলঝোল নামাতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হোমমেড গরম মশলার গুঁড়ো। এই যে হোমমেড গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। পান্তু ওদিকে আমাকে ভেঙাচ্ছে, আমি একটু বলছি এখানে, ওখানে বসে বসে ওর ভেঙাচ্ছে আমাকে। এই গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে দিলাম। তুমি আমাকে কি বলছো? হ্যাঁ, এই যে পান্তু এখানে ও এখন জিনিসপত্র নিয়ে রান্না করতে বসেছে। তুমি আমাকে ভেঙাচ্ছ কেন? হ্যাঁ, বলছি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আমি বলছো কেন? পান্তু এখানে কার জন্য? আর হলুদ দিও না গো, পেঁয়াজগুলো সর্বনাশ করছে আর হলুদের সর্বনাশ করছো গো তুমি। আর জামাটাও তো নষ্ট হচ্ছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট করো না গো তুমি। চট পেটে বসে রান্না করছে, দেখো কাণ্ড ছেলে আমার। তো হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট, এবার এটাকে নামিয়ে নেব। এবার কুমড়ো ফুলের বড়াটা করলেই রান্না আজকের মতো কমপ্লিট। মুড়ি ঘন্ট এই যে বাটিতে ঢেলে নিয়েছি, এটা হচ্ছে মুড়ি ঘন্টের ফাইনাল লুক। মুড়ি ঘন্ট তো হয়ে গেছে, এখন বানাবো হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলের বড়াটা মানে মটর ডাল ভিজিয়ে তারপর ওটাকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে বানালে খুব ভালো লাগে, কিন্তু এখন উপায় নেই, আজকেই কুমড়ো ফুলটা নিয়ে এসে আজকেই ভাজতে হবে, তাই মটর ডাল আর ভেজানোর সময় পাইনি। তো এখন আর বেসন চালের গুঁড়ো দিয়েই এখন করতে হবে। তো চলো এখন কুমড়ো ফুলের বড়াটা করে। তো এই যে এর মধ্যে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, একটু আদা ঘষে নিয়েছি, আর নুন আর একটু জিরে গুঁড়ো নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে রেখেছি, একটু পরে দেবো, কারণ ছেলের জন্য লঙ্কা ছাড়া ভাজবো। তারপর আমাদেরটা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে দেবো। একটু জল লাগবে। তো কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিয়েছি, এদিকে বেসনটাও গোলা হয়ে গেছে। এখন ফার্স্টে আমি পান্তু বাবার জন্য ভেজে নেব, তারপর লঙ্কা দেব। আর হলুদটা একটু কমই হয়েছে, পান্তু বাবা আমাকে হলুদ দিতে দেয়নি, ও হলুদের কৌটো নিয়ে বসে আছে। যাই হোক, কি আর করা যাবে, ছেলে দিচ্ছে না হলুদের কৌটো। আমি দিচ্ছি না হলুদের কৌটো, হলুদ দিচ্ছি না বাবা। প্রথম দুটো পান্তু বাবার জন্য। এবার আমাদেরটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো, আর এইটা পান্তু বাবার। পান্তু বাবার বড়া ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমাদেরটা লঙ্কাওয়ালা বড়া ভাজা, মানে
কুমড়ো ফুলের বড়া। বড়াগুলো খাওয়ার সময় বাজলে বেশি ভালো হতো, কিন্তু কী করবো, পান্থু বাবাকে খাওয়াতে খাওয়াতে আমাদের অনেকটা টাইম চলে যায়, তখন আর এনার্জি থাকে না খাওয়ার সময়। 3টে 3:30 অলরেডি বেড়ে যায় সমস্ত কাজ মিটিয়ে। হ্যাঁ বাবা, না হলুদ দিইনি। ও বারবার করে খোঁজ নিচ্ছে, তুমি কি হলুদ দিয়েছো, বারবার করে খোঁজ নিচ্ছে। তো এটা বলছিলাম, তো খাওয়ার সময় ভাজলে তো ভালোই হতো, কিন্তু খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায়, 3টে 3:30 বেজে যায় সমস্ত কাজ করে করে। তো তখন আর এনার্জি থাকে না, তখন এত জোর খিদে পেয়ে যায়, তখন মনে হয় না একটু ভেজে খাই, সেই জন্য একবারেই এখনই ভেজে দিচ্ছি বড়াগুলো। তো চলো এক এক করে ভেজে নিই কুমড়ো ফুলের বড়াগুলো। আজকে তো সকাল থেকে খালি মিস্ত্রি এসে যাচ্ছে, কারণ বাথরুমের দরজাটা চেঞ্জ করা হলো, ওটা কেটে গিয়েছিল, আর এখন আবার আসবে এসি সার্ভিস করতে। মানে পরপর সব লোকজন আসছে, প্রচুর কাজ রয়েছে আজকে। এই যে পান্থু বাবা উঠে পড়েছে, এই থেকে যে বিছানা তুলে দিয়েছি, এখন খাটের ওপর উঠে উঠে লাফাচ্ছে। আমাদের নতুন বাথরুমের দরজাটা। স্নান করে চলে এলাম, 3:30 বাজে, আর পান্থু বাবা আজকে কিছুতেই ঘুমালো না, আজকে এতটাই লেট হয়ে গেছে। আর ও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, ওর আবার খিদে পেয়ে গেছে, এখনো ফল খাচ্ছে। পান্থু বাবা এখন আপেল খাচ্ছে আর কিশমিশ কাজু বাদাম খাচ্ছে, তো খিদে পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে। খাও। তো কিছুতেই ঘুমালো না, কি আর করা যাবে। তো এখন আমি খেতে বসবো, সবার তো খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, পান্থু বাবার তো সেই কোন 12:30টার কালে খাওয়া হয়ে গেছে, ও খিদে পেয়ে গেছে। এখন ফল কেটে দিলাম, এখন খাচ্ছে, আর আমি এখন প্রায় 4টেই বাজে, 3:45 বাজে, এখন আমি খেতে বসেছি। কারণ এত কাজকর্ম ছিল আজকে, কারণ 2জন মিস্ত্রি এসে এসি সার্ভিস করতে এসছে, আর এদিকে হচ্ছে বাথরুমের দরজা ভেঙে গিয়েছিল, সেই দরজাটা তো মানে নতুন দরজা ঠিকভাবে লাগালো, তো অনেক কাজকর্ম ছিল আজকে। এখন ফাইনালি খেতে বসেছি, চলো খেয়ে নিই। এই যে কুমড়ো ফুলের বড়া, এটা হচ্ছে মাছের তেলের বড়া, আর ওদিকে মাছ, আর এদিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো ফার্স্টে মাছের তেলের বড়া দিয়ে খেয়ে দেখব। পান্তুও চলে এসছে খেতে খেতে, চলো খেয়ে নিই আগে মাছের তেলের বড়া দিয়ে ভাত মেখে। তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে, কি আর করবো, এতটাই বেলা হয়ে গেল আজকে খেতে খেতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাই তো বাবা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।